দর্শক, আজকে আসলে আমি যে বিষয়টা নির্ধারণ করেছি সেটা হচ্ছে সাকিব আল হাসান, পিয়া কিংবা বুবলি এরা হচ্ছে তারকা। এরা আসলে জুয়ার আসরে জুয়ার অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, জুয়ার নিয়ে ওনারা অনেক প্রচারণা চালাচ্ছেন। কিন্তু এটা নিয়ে আসলে কাউকে তেমন কোনো গা করতে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আমাদের সমাজ ব্যবস্থাটা কেন এরকম? কিংবা আমাদের আইন কেমন? সমাজ এবং আইন ব্যবস্থা এই যে ব্যাপারটা, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাইতেছি। কারণ আমি নিজে যেহেতু সমাজ বিজ্ঞানের একজন ছাত্র এবং শিক্ষক, আমার মনে হইছে এই বিষয়টা আসলে আলোচনা করার দরকার আছে। কারণ পত্রিকায় একটা আসলে আজকে নিউজ হয়েছে, বড় করে হেডিং হইছে। সেই হেডিংটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে কি, সাকিব, বুবলি, পিয়া সহ তারকাদের অনলাইন জুয়ার অবাধ প্রচারণা। অর্থাৎ সাকিব, বুবলি এবং পিয়া এরা হচ্ছে তারকা এবং এরা অবাধে অনলাইনে তাদের জুয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখন এখানে একটা বিষয় খুব খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা আসলে কিরকম কিংবা আইন কেমন এবং আইন কাদের পক্ষে কথা বলে, এটা কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে। সেই বিষয়টায় আমি যাওয়ার আগে বরং আমি একটু জাস্ট মানে যেই রিপোর্টটা পত্রিকায় আসছে সেই রিপোর্টটার থেকে আমি কিছু কিছু বিষয় একটু মানে আপনাদেরকে পড়ে শোনাই। যেমন রিপোর্টে বলা হচ্ছে যে তারকারা হচ্ছেন ধরাছোঁয়ার বাইরে এবং সেখানে মডেল পিয়ার কথা বলা হচ্ছে। পিয়াকে আপনারা হয়তো অনেকে চিনেন, তিনি মডেল, তিনি আবার একজন আইন ব্যবসায়ীও। তাকে আর গত আমলে আওয়ামী লীগ আমলে অনেকেই চিনতেন হচ্ছে ওই যে ব্যারিস্টার সুমনের সাথে উনি কাজ করতেন। তিনি একজন মডেলও বটে। তো তিনি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে, যেখানে তার অনেক ফলোয়ার রয়েছে, সেখানে তিনি আসলে এই চলতি বছরের জানুয়ারি থেকে 4 এপ্রিল পর্যন্ত বাবু 88 বা 88 এবং ভাগ্য নামের দুটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানে 12টি প্রচারণা চালিয়েছেন। ঠিক আছে? এ ব্যাপারে যখন পিয়ার কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি কিন্তু কোনো মন্তব্য করেন নাই। কিন্তু তিনি কিন্তু এই প্রচারণা তার ফেসবুক পেজে চালায় গেছেন এবং এই যে জুয়ার যে আসর সেটার নাম হচ্ছে বাবু 88, 88 ও ভাগ্য। আবার ধরেন চিত্রনায়িকা বুবলি, তিনিও তার নিজের ভেরিফাইড পেজে, ফেসবুক পেজে মেগা ক্রিকেট ওয়ার্ল্ড নামে একটি জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করছেন। ঠিক আছে? এবং তিনি এই কাজটা করে যাচ্ছেন এবং তাতে কোনো আইন কিংবা সমাজ কোনোভাবেই, আমরা সমাজের চোখে তাকে যে আমরা খুব একটা খারাপ হিসেবে দেখতেছি সেটাও আমরা বলতে পারতেছি না, আবার আইন যে কোনো ব্যবস্থা নিচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি না। এবং সাকিব আল হাসান তো অনেক দিন ধরেই এই জুয়ার প্রচারণা চালায় যাচ্ছেন। এবারও তিনি এই কাজটা করেছেন। সেটা হচ্ছে যে এই 11wicket.com নামের একটি বেটিং অ্যাপে সাকিব তো এর আগেই আমরা জানি যে তিনি প্রচারণা চালিয়েছেন এবং তার বোনও এর সাথে সম্পর্কিত। এই বিষয় নিয়ে আমাদের পত্রিকাগুলোতে অনেক নিউজ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনলাইনে যে জুয়ার বাজার, এটা আসলে অনেক মানে বিস্তৃত এবং বিশেষ করে এই বাংলাদেশে বিপিএল এবং এখন যেহেতু আইপিএল চলতেছে, সেই সময়টা আসলে এই যে জুয়ার যে মার্কেটিংটা হয়, যে প্রচারণাটা হয়, যেটা সেলিব্রিটিরা যারা কিনা হচ্ছে তারকা, তাদেরকে দিয়ে এগুলো করানো হয়। ঠিক আছে? পৃথিবীর অনেক দেশে কিন্তু এটা সিদ্ধ, আইন সিদ্ধ, মানে হচ্ছে বৈধ। কিন্তু আমি যতটুকু জানি সেটা হচ্ছে বাংলাদেশের সাইবার স্পেসে, অর্থাৎ এই যে অনলাইনে যে জুয়া প্রচারণাটা চালানো হচ্ছে সেটা কিন্তু আসলে বাংলাদেশের সাইবার স্পেসে নিষিদ্ধ। এবং এইখানে আমি যে পত্রিকায় যে রিপোর্টটা আমি পড়লাম সেখানে আমি দেখলাম যে বর্তমানে যে আমাদের যে একজন অনলাইন আইটি যে উপদেষ্টা আছে, তিনি বোধহয় এখন উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী সমমর্যাদার আছেন। আমি তাকে তিনি আমার ফেসবুক কে আমার ফ্রেন্ডও বটে। তিনি লেখালেখি করতেন, সেই সূত্রে আমরা আসলে পরিচিত। কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ, এটা সাইবার স্পেসে আসলে এটা নিষিদ্ধ, তবে এটাকে অধ্যাদেশ আকারে আসতে হবে, তারপর আমরা ব্যবস্থা নিব। এখন এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে, সেটা হইতেছে যে কি, বাংলাদেশে তো বিভিন্ন ইউটিউবারদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু আমি দেখছি হচ্ছে তাদেরকে জেলও খাটতে হয়েছে। আমি একজনের নাম শুধু বলি, সেটা হচ্ছে প্রত্যয় হিরণ। তিনি একজন ইউটিউবার, মাঝে মাঝে দেখি নাটক টাটকও করেন। আমি যেহেতু নাটক নিয়ে অত বেশি মানে আমি নাটক সিনেমা ভাবে দেখি না, কিন্তু আমি জানি তিনি নাটক টাটকও করেন এবং তিনি একজন ইউটিউবার। ইউটিউবের মাধ্যমে তিনি উঠে এসেছেন এবং এরপর শোনা গেল যে তিনি নাকি আসলে এই কি যেন বলে এই এরকম বেটিং মানে এই অনলাইন জুয়ার প্রচারণা চালাচ্ছিলেন, তিনি সহ আরো তার কয়েকজন বন্ধু বান্ধব, এবং তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা কিন্তু বেশ কিছুদিন জেলে ছিল। এখন প্রশ্নটা হচ্ছে, আপনারা এই ইউটিউবারদের, যাদের হয়তো ক্ষমতা কম বা যাদের হয়তো মানুষ কম চিনে, তাদেরকে আপনারা আইনের আওতায় আনলেন, তাদেরকে আপনারা জেলও খাটালেন, এরপর অবশ্য মনে হয় ছাড়া পাইছে তারা, সেটা অন্য বিষয়, আইনের বিষয় ফাঁক থাকে। কিন্তু এই যে সাকিব আল হাসান, এই যে বুবলি, এই যে পিয়া এবং অন্যান্য যারা আরো আছে, মাহির নাম আসছে, আরো অন্যান্য যাদের নাম আসছে, এরা তাহলে মানে এদেরকে আপনারা ধরে নিয়ে যান না, এদেরকে আপনারা আইনের আওতায় আনেন না, কেন আনেন না? মানে তাহলে আইন কি বাংলাদেশে এক একজনের জন্য এক এক রকম?
মানে যারা বড় সেলিব্রিটি তাদের জন্য একরকম, যারা সাধারণ মানুষ তাদের জন্য একরকম। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আইনের কথা আপনি বাদ দেন, সমাজের চোখে আপনি চিন্তা করেন। আমরা তো একটা সমাজে বাস করি, এক এক সমাজে এক এক নর্মস কালচার, তাই না? আমি যে সমাজে আপনি এক এক সংস্কৃতি যেমন ভিন্ন হয়, আবার ধরেন এথিক্যাল যে বিষয়গুলো আছে, নীতি নৈতিকতার বিষয়গুলো কিন্তু এক এক সমাজে এক এক রকম, তাই না? এটা ভ্যারি করে। যেমন ধরেন ইউরোপে, আমি যে দেশে থাকি সেই সমাজে নীতি নৈতিকতা যেগুলোকে আমরা নীতি নৈতিকতা হিসেবে দেখি, আবার আমাদের সমাজে সেটা নীতি নৈতিকতা নাও হতে পারে। আবার আমাদের সমাজে আমরা যেটাকে নীতি নৈতিকতা হিসেবে দেখি সেটা এই সমাজে নীতি নৈতিকতা নাও হতে পারে। কিছু কিছু বিষয় আছে সেগুলো ইউনিভার্সাল। এখন যেমন ধরেন সামাজিকভাবে কি আমরা কি এই ধরনের বেটিংকে কিংবা এই ধরনের যে জুয়ার যে ব্যাপারটা, সেটা কি আমরা সমাজের সামাজিকভাবে আমরা কি হিসেবে দেখি? এটাকে তো আমরা খারাপ হিসেবেই দেখি বলে আমরা জানি, তাই না? এবং আমরা জানি যে তরুণ সমাজের এতে বকে যেতে পারে, এবং এটাকে আমরা সম্পূর্ণভাবে, আপনি যদি সমাজে যে কোনো সামাজিক একটা পরিমণ্ডলে দেখেন, সবাই এটাকে খারাপ হিসেবেই দেখে। এখন আপনি যদি এটাকে খারাপ হিসেবে দেখেন, তাহলে সমাজে যারা সেলিব্রিটি আছে, যাদের অনেক অনেক ফলোয়ার, লাখ লাখ কোটি কোটি ফলোয়ার, যেমন সাকিব আল হাসানের তো কোটি কোটি ফলোয়ার, তারপরে এই যে বুবলি বলেন বা এই যে পিয়া বলেন, এদের লাখ লাখ ফলোয়ার, তারা এরা সেলিব্রিটি। এখন এই সেলিব্রিটিরা কেন তাহলে এই ধরনের কাজের সাথে লিপ্ত হন, এবং এরপরও কোনো রকম সমালোচনার মানে তারা কোনো সমালোচনার মাঝে পড়েন না খুব একটা বেশি? এটার কারণটা কি? এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে কি, আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলছি, সেখানে হচ্ছে যে কোনো উপায়ে আপনি টাকা ইনকাম করতে পারলেই হয়েছে। আপনার যদি অর্থ থাকে, আপনি যদি অর্থবান হন, তাহলে মানুষ আপনাকে ফলো করবে, বলবে যে ওই মানুষটা তো ভালো। আপনি একটা টাকার ইনকাম করলেন এবং করে কি করলেন, আপনার তো কোটি কোটি টাকা হয়েছে, এরপর আপনি কি করলেন, কিছু কিছু দান খয়রাত করে দানবীর হয়ে গেলেন। মানে এলাকায় একটা স্কুল দিলেন, একটা মাদ্রাসা দিলেন, বা কোথাও একটু টাকা খরচ করে কোথাও একটা দান খয়রাত করলেন। মানুষ মনে করে ওরে বাবা, সে তো হচ্ছে অনেক বড় দানবীর, সে তো অনেক ভালো মানুষ। ভাই, সে টাকাটা কিভাবে ইনকাম করতেছে সেটা তো আপনি চিন্তা করতে হবে। কিন্তু আমরা এদেরকে আদর্শ মানা শুরু করেছি। যারা আসলে সৎ উপায়ে থাকে, যাদের অর্থ কম, তাদেরকে আমরা আদর্শ মানি না। এবং এই যে এর কারণে এই যে যারা কিনা এখন এইসব বেটিং এর সাথে জড়িত এবং এই ধরনের প্রচারণা চালাচ্ছে, তারা তো এগুলো দেখে, তারা মনে করে যে আমি যে কোনো উপায়ে টাকা ইনকাম করতে পারলেই হয়েছে। আমার যদি টাকা থাকে, আমার যদি অর্থ প্রতিপত্তি থাকে, আমার যদি চাকচিক্য থাকে, তাহলে তো মানুষ আমাকে এমনিতেই ফলো করবে, মানুষ আমাকে আদর্শ মানবে। তো সুতরাং আমাদের সমাজে এই বিষয়টা এমন বহুল প্রচলিত হয়ে গেছে যে অর্থ হলেই ক্ষমতা হলেই আপনি সেটা এক্সারসাইজ করতে পারবেন। সুতরাং এর বাইরে আর কোনো কিছু নাই। তো সামাজিক যে অবক্ষয়টা আমাদের হয়েছে সেটা চিন্তা করতে হবে। এটাতে আইনের যেমন একটা ব্যাপার আছে, আইনের দিকটাও দেখতে হবে। আইন যেমন খুব বেশি কার্যকরী না, সেটা একটা ব্যাপার আছে। এই মাঝে সামাজিক ব্যাপারটাও কিন্তু খুব বেশি আছে। যেমন ধরেন, আমি আজকেই দেখতেছিলাম যে একজন রিক্সাওয়ালাকে একজন ভদ্রলোক মানে ইচ্ছা মতো থাপ্পড় মারছে, রিক্সাওয়ালা থাপ্পড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মানে থাপ্পড় খাওয়াটা রিক্সাওয়ালাদেরকে মনে হয় থাপ্পড় দেওয়াই যায়, এটা তো কোনো কথা হইতে পারে না ভাই। এই সমাজ, আমাদের যে সমাজের নৈতিক অবক্ষয়, সেটা আপনি এখান থেকে চিন্তা করতে পারেন। হ্যাঁ, গৃহকর্মীদেরকে হেনস্থা করার যে ব্যাপারটা আছে, সেটা আমরা দেখলাম কয়েকদিন আগে, দেখলাম যে চিত্রনায়িকা পরিমণি নাকি তার গৃহকর্মীকে হেনস্থা করেছেন। আমি জানি না এটা সত্য মিথ্যা কতটুকু জানি না, কিন্তু পত্রিকায় তো এসছে তাই। এবং আমরা অনেক খবর এরকম জানতে পারি যে সমাজে অনেক অনেক নাম করা ব্যক্তিরা আছেন, যারা নিজেদেরকে দানবান বলেন, মানবাধিকারের কর্মী বলেন, কিন্তু দিন শেষে দেখা যায় যে তারা এই ধরনের কাজে লিপ্ত আছেন। সুতরাং সামাজিক অবক্ষয়টা আমাদের এমন পর্যায়ে গেছে, এবং আমাদের আইনটা সবার জন্য যেহেতু সমান না, যেহেতু আপনার অর্থ হয়ে গেলে, আপনার ক্ষমতা হয়ে গেলে, আইনও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে না। এই যে সাকিব আল হাসান, বুবলি, এদের বিরুদ্ধে কোনো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি, কিংবা পিয়া, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হয় নাই। ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ ওই সামান্য ছোট একটা ইউটিউবার প্রত্যয় হিরণ বা এর বন্ধু বান্ধবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ তাদের তেমন কোনো ক্ষমতা নেই, অর্থ নেই, সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এই যখন সামাজিক পরিমণ্ডল, তাহলে আপনি বুঝতে পারেন যে দেশটা এবং সমাজটা কোন দিকে যাচ্ছে। এটা অবক্ষয়ের শেষ পর্যায়ের দিকে যাচ্ছে। এমন একটা পর্যায়ের দিকে আমরা এখন ধাবিত হচ্ছি। আমি যদি সমাজবিজ্ঞান ছাত্র হিসেবে বলি, যে ক্যান্সার হলে যা হয় সেটা ছড়িয়ে যায় পুরো শরীরে, সেটা চিকিৎসা আর আসলে করা যায় না। আমাদের অবস্থাটা এমন অবস্থায় গেছে, ক্যান্সারের পর্যায়ে প্রায় চলে আমরা আসছি, এবং এটা এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যে এর থেকে আমরা আর কিভাবে, এই চিকিৎসা আমরা কিভাবে করব, সামাজিক চিকিৎসাটা আমরা কিভাবে করবো, এটা নিয়ে যদি আমরা এখনই না ভাবি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তাদেরকে কিন্তু আমরা একটা অন্ধকারাচ্ছন্ন সমাজেই রেখে যাব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল নিশ্চয়ই আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।